গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আমি এসছি এখন ছাদে স্নান করে ফুল তুলতে। এ দেখো বৃষ্টি এসে গেল, নেই আলুয়া তো ভালো বৃষ্টি এলো। কি বাবা, খুব জোর বৃষ্টি এলো তো, দেখেছো? ফুল তুলব করে যা, আমি ফুল তুলতে পারলাম না, যা যা বৃষ্টি এলো চলে আসতে হলো। তাকে ঠাকুর ঘরের বাকি কাজগুলো সেরে নিই। মোটা টোচা হয়ে গেছে ঠাকুরঘর, ঠাকুরকে খেতে দিয়ে দিই, তারপর ফুল আমি পরে তুলবো। দেখো কি জোরে বৃষ্টি এসছে, তারা দেখাচ্ছি। কোনো কথা নেই, হঠাৎ বৃষ্টি। দেখো কি রোদ ছিল, আমি কত জামা কাপড় কেচেছি আজকে, কি করবো কি জানে, এখন বৃষ্টি এসছে। ঠিক আছে, কটা ফুল তুলে আনলাম, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। বেশি ফুল ফোটেনি আজকে, এই কটাই ফুটেছে। যাই হোক, করে দেবো। চল দিয়ে দিই। তো বন্ধুরা, পুজো দিয়ে নেমে এসেছি। নেমে এসে দিদাকে টিফিন দিলাম। দিদা তো খই দুধ খায়, বিশেষ কিছু খায় না, তো খই দুধ কলা দিলে দিদার হয়ে যায়। দিয়ে বৌদি রওনা হয়ে গেল। আজকে দেরি হয়ে গেছে অনেকটা, 10টা 20 হয়ে গেছে এখন। আর এখানে এই যে দুধ, শনিবারে যেরকম দুধ জাল দিই, শনিবারে নিরামিষের দুধ জাল দিচ্ছি। আর আজকে বাজার করতে গেছিলাম, বাজার করেছি, শনিবারের বাজার থাকে আমাদের সপ্তাহ। বাজার করেছি, কি বাজার করেছি তোমাদের দেখানো হয়নি, বা বাজারে ঢোকাও হয়নি। তো মানে বাজারে দেখানো হয়নি তোমাদেরকে। তো আমি কি বাজার করে এনেছি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো। আর বাজারে কি দাম হয়েছে, বাপরে বাপ, সবজির এত দাম যে হাত দেওয়া যাচ্ছে না। আজকে আমি দুটো নতুন জিনিস নিয়ে এসেছি বাজার থেকে। খুব একটা আনি না যদিও, আজকে নিয়ে এসেছি দুটো নতুন জিনিস। তো দুধটা জাল হয়ে যাক, তারপর আমি সবজিগুলো ধুই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি সবজি এনেছি আজকে বাজার থেকে, ঠিক আছে? তো থাকো আমার সাথে। আমি অনেক কাপড় কেচেছি, বলছি না, চাদর টাদর সব চেঞ্জ করেছি, অনেক কেচেছি। ঝমঝম করে বৃষ্টি হলো, আবার এখন কাঠফাটা রোদ উঠেছে। তো আমি দুধটা জাল দিয়ে ছাদে দৌড়াবো, তারপরে এসে সবজি ধোবো। আগে ছাদের কাজগুলো করে আসি। আর এদিকে মেশিনের কাচাও হয়ে গেছে আমাদের। তো সব মিলিয়ে অনেক জামা কাপড়, সেগুলো মেলতে হবে। তো চলো এটা করে ছাদ থেকে ঘুরে আসি। এই দেখো, কাপড় জামা নিয়ে চলে এসেছি। এটা যাবে ছাদে, আর এটা এখানে মেলা হবে। এগুলো সব তুলবো। একটু আগে তোমাদের বৃষ্টি দেখিয়েছি, এখন রোদ দেখাচ্ছি। দেখো রোদ, দেখো, কেউ বলবে একটু আগে বৃষ্টি হয়েছে, দেখো আকাশের রং দেখো, পুরো নীল হয়ে গেছে, খুব রোদ উঠেছে। চলো মেলে দিই কাপড়গুলো। আর এই যে আমাদের বৌদির ঠাকুর ঘর, পুজো দিয়ে গেলাম, পাকা চলছে, বন্ধ করে দিই। হ্যাঁ, আর এই যে এগুলো সব তুলে রেখে গেছিলাম, বৃষ্টি পড়ছিল বলে। তো চলো দেখি মেলে দিই এগুলো। তো জামা কাপড় মেলা হয়ে গেল, দেখেছো কত কেচেছি। এগুলো আমার, এটা বৌদিদের চাদর। আর এদিকে তো ছাদ ভর্তি জামা কাপড়। দেখো পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। প্রচুর জামা কাপড় ছিল আজকে কাঁচা, সেগুলো কেচেছি। রোদটা যদি ঠাকুর ঠাকুর করে 12:30 1টা অবধি থাকে না, সব শুকিয়ে যাবে। কেননা এখন তোমার বাজে কটা, 10:30 হয়েছে, তো সব শুকিয়ে যাবে এগুলো। যদি 12টা 12:30 অবধি অন্তত এরকম রোদটা থাকে, তো তাহলে আমার আর চিন্তা থাকবে না। চলো, খুব গরম, বৃষ্টি আর রোদ মিলিয়ে না খুব গরম পড়েছে। তো চলো যাই নিচে, খিদেও পেয়েছে, কেন পেয়ে যায় না, খুব খিদে পেয়েছে। কি আছে দেখি। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। এই যে সবজি ধুয়েছি, দেখো কুমড়োটা, দেখো কি সুন্দর না কালারটা কুমড়ো। এই যে টমেটো এনেছি, কুমড়ো, আর বললাম নতুন সবজি বলতে এই যে ওল এনেছি একটুখানি ভাতে খাওয়া বলে, আর লাল শাক এনেছি, কেন আজকে অন্য কোনো সবজি পাইনি। আর এখানে যেরকম সবজি আমাদের আসে, পটল, ঝিঙে, উচ্ছে, মূলো, বোজাই করা, কি বলে না, ওই আমাদের ছোটো নদী চলে একেবারে ওরকমই। যাই হোক, এই হচ্ছে কাঁকরোল, পটল, ঝিঙে, পেঁপে, উচ্ছে, এগুলো হচ্ছে সপ্তাহের বাজার। আর এই যে ওলটা এনেছি, সোমবারে হবে, শাকটা হয়তো কালকের হবে, কেন শাকটা না একটু ভিজে, তাই আমি এখানে দিয়ে রেখেছি যাতে শুকিয়ে যায়। তো এই হচ্ছে আজকে সবজির বাজার। এই যে মুড়ির ডিব্বাটা ছিল, অনেক দিন ধরে ভাবছিলাম মাজবো, মাজা হয়নি, আজকে এটাকে মেজে দিয়েছি। তো এটাকে শুকোতে দিয়েছি হাওয়াতে। আর এদিকে আকাশ আবার কালো করে আসছে, কিন্তু ঠাকুর করে বৃষ্টিটা হোস না বাবা, ভাল লাগে না। তো চলো বন্ধুরা, এই হচ্ছে আজকেকার বাজার হাট। তো
ঠিক আছে না বলো? আর এখানে হচ্ছে আমার খাবার গুছিয়ে নিয়েছি, দেখো এখানে আলু পটলের চচ্চড়ি ছিল, একটু আর্ধেক একটু ওই ছানা জিলিপি নিয়ে নিয়েছি, আর এই যে রুটি নিয়ে নিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আর বন্ধুরা তোমরাও টিফিন করে নাও, অনেক বেলা হয়ে গেছে। আমি তখন বললাম আমার খিদে পেয়েছি, কিন্তু খিদে পেয়েছে বললে তো আর হবে না, অনেক কাজ ছিল হাতে। আমার না কাজ ফেলে রেখে খেতে একদম ভালো লাগে না। তো জামা কাপড় মেলে এসে সব জামা কাপড় তুলে এনে ভাঁজ করলাম। আকাশটা কালো করছে, ভালো লাগছে না। আর এদিকে সবজিগুলোও ধুয়ে ফেললাম, দিয়ে এবার আমি খাবো। আর বৃষ্টির জল যাতে শাকে না পড়ে সেটাও খেয়াল রাখতে হবে, কেন বৃষ্টি আসলেই শাকটা তুলে নিতে হবে, নাহলে পুরো পচে যাবে। তো চলো টিফিনটা করে আসি, পরে আবার দেখা হচ্ছে। আকাশটা আমাকে এত জ্বালাচ্ছে আজকে, ধারণা করতে পারবে না। এই নিয়ে আমি 3 বার ছাদে এলাম আর নামলাম। এই দেখো খানিকটা তুলে রেখে গেছিলাম, দিদার খাওয়াটা বাড়বো। আবার দেখি মেঘ করেছে, আবার এলাম। দেখো কিরম মেঘ করেছে, দেখো তার তোমাদের দেখাই কিরম মেঘ করেছে। এত জামা কাপড় সব ফলো ছেড়ে দিতে পারি, সবার পারি না। মেঘ করেছে, দেখো কিরম কালো হয়ে আসছে, দেখো ঠিক আছে, দেখো পুরো আকাশটা কালো হয়ে এসছে, দেখো চারিদিকে এরকম কালো কালো হয়ে গেছে। কি অবস্থা, কখন নীল কখনো কালো, আর পেরে উঠি না আমি। তো দেখো ছাদ থেকে সব জামা কাপড় ভাঁজ করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে তো আজকে আমাদের হচ্ছে ভাত আছে, এখানে আছে আলু ফুলকপির তরকারি। ফুলকপি একটা তো তো খুব কম তরকারি হয়, তো সবার তরকারি এটাই আজকে দুপুরের তরকারি। আর এখানে আছে মুগের ডাল, আর এখানে আছে উচ্ছে আলু সেদ্ধ। উচ্ছের দানাগুলো ফেলেনি, সেগুলোই সেদ্ধ করে দিয়েছে। যাই হোক, দানা খাওয়া এমনি খুবই ভালো, কিন্তু মটমট করে বড্ড। ভাজার দানা আমি খেতে পারি, কিন্তু সেদ্ধর দানা একদম খেতে পারি না। তো যাই হোক, এখানে এগুলো আছে, সবার খাবার গোছাবো। যে বাটি রেডি করেছি, এখানে আমাদের দাদা ভাইয়ের খাবার রেডি করব। আর হচ্ছে কি, দিদাকে খেতে দিয়েছি, দিদা খাচ্ছে। দিদা যতক্ষণে খাচ্ছে ততক্ষণ আমি এদিকের কাজগুলো সেরে নিই ভাবলাম। তো সেই জন্যই তোমাদেরকে আর কি দেখিয়ে দিলাম। তো চলো আমি সবার খাবারগুলো এখন একটা একটা করে গুছিয়ে ফেলি, তারপরে বৌদিও এসে যাবে। আজকে বৌদির হাফ বেলা, তো বৌদিও 2টোর মধ্যে এসে যাবে। এসে গেলে তারপরে বৌদিকে খেতে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি বাড়ি এসেছি, এসে 10 মিনিট হলো এসেছি। এসে যে চাদর চেঞ্জ করলাম, চাদরটা পাতলাম বিছানায়, চাদরটা পাতলাম। এখন অবধি এখন এদিকে সব বাড়িতে ওয়ার্ক করারগুলো পড়াতে হবে, সব কেচে এনেছি। এমনকি এই আমার কাঁথাটাও ওয়ার্ডটা বন্ধ হয়ে গেছিলো ড্যামে পুরো, তো সেইগুলোকেই আর কি এখন ওকে গুছাবো। তো এই হচ্ছে আমার বিছানাপত্রের ব্যাপার। দেখো আলমারি খুলেছি, ওয়ারগুলো পরাবো। এখনও পুজো দিইনি, দেবো। 9:30 বাজে। আমি জাস্ট ধুলোর কাজটা শেষ করে জামাটা চেঞ্জ করব, তাই জন্য। কেননা যেটা পরবো সেটা পরে না ওই এসব ধুলো ফুলো ঘেটে আর শোয়া যাবে না, পারি না আমি। তো সেই জন্য ভাবলাম এটা পরেই করে নিই, কেন এটা বাইরের জামাও, আর তাছাড়া ধুলো লাগলে অসুবিধা নেই, তা তো সেই কালকের সকালে পরে কাচবই, সেই জন্যে। তো বলো তোমরা সবাই কি করছো? আমি তো বললাম আমার কথা। এসে আমি এই যে একটুও বসিনি, জাস্ট ব্যাগটা রেখেই কাজ শুরু করে দিয়েছি, কারণ এগুলো না করে নিলে তো আর বসতে শুতে পারবো না, সেই জন্য। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তাহলে দেখাচ্ছি গুছিয়ে একেবারে। আজকে আর মশারি টাঙাবো না, ভাবছি এমনি রাখবো বিছানাটা, কেমন লাগছে। তো হয়ে গেছে আমার বিছানা পাতা, মশারিটা ওখানে গুটিয়ে রেখে দিয়েছি, পরে রাত্রের দিকে টাঙাবো। এখন জাস্ট বিছানাটা আমি দেখতে আমার খুব ভালো লাগছে, সেই জন্যই আমি টাঙিয়েছি। আর বালিশগুলো জাস্ট ওরম রেখেছি। আমার তো 2টো বালিশ পাশাপাশি না হলে, মানে একসাথে না হলে শোয়া যায় না। তো আপাতত এইভাবে বিছানাটা গুছিয়ে রাখলাম আর কি। এখন তো কিছু করছি না, সেই জায়গাটা পুরো ফাঁকা রাখলাম, দেখতে খুব ভালোও লাগছে। আর ধরো যখন আমি ওই শর্ট ভিডিও বা রিলস টিলস বানাই না, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালোই লাগে। মশারি টাঙানো থাকলে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আমার টাঙাতেই হয়। যেরকম কাল সকালে আবার টাঙিয়ে দেবো, কেননা আমি বাড়িতে থাকবো না, এর মধ্যে কেন বিছে বিছে বেয়ে বেড়াবে, সেটা আমার ভালো লাগে না একদম, সেই জন্যে। তো চলো এখন এই অবধি, তারপরে এখন আমি ঠাকুরকে সন্ধ্যেটা দিই, রাতও হয়ে গেছে। এদিকে আলমারির অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ, ঠেলে ঠেলে মানে চেপে চেপে জিনিসপত্র রাখা, কোনো জিনিসটা আর গোছানো নেই আমার। তো চলো পরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি,
নিয়ে বাজে ঘড়িতে 11:15 দেখো দেখিয়ে দিচ্ছি 12টা বাজতে 15 মিনিট বাকি। সবে খেলাম, খেয়ে নিয়ে এই বাসন ধুয়ে এসে এবার এই শোবো। মশারি টাঙাইনি, এখন মশারি টাঙাবো, টাঙিয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিও জাস্ট এভরি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আপাস। চলো টাটা, গুড নাইট।